এই মুহূর্তে কলকাতার যে জলমগ্ন পরিস্থিতি, তাতে কিছু স্বাস্থ্যবিধি মেনে চললে সবারই হয়তো কিছুটা উপকার হবে। যেমন চেষ্টা করবেন বাড়ির আশপাশে যেন কোথাও কিছু জল জমে না থাকে। জল জমে থাকলে কিন্তু জমা জল মানেই ডেঙ্গুর মশা, এবং এই রেইনি সিজন বা রেইনি সিজনের পরবর্তী সময়ে ডেঙ্গু হওয়ার হাই চান্সেস থাকবে। তাই সেটা মাথায় রাখুন। যতটা সম্ভব কাভার্ড জামা কাপড় পরুন। বাড়িতে রাতের বেলা মশারি বা মসকিটো রিপেলেন্ট এগুলো ইউজ করার চেষ্টা করুন। বাইরে যখন বেরোচ্ছেন চেষ্টা করুন বাইরের খাবার যতটা পারবেন অ্যাভয়েড করার। খাবার আগে সবসময় হাত সাবান দিয়ে ধুয়ে তারপরেই খান, কারণ এই মুহূর্তে কিন্তু বিভিন্ন ওয়াটারবোর্ন ডিজিজ হওয়ারও চান্সেস থাকে। তাই বাইরে কাঁচা কাটা ফল যেগুলো থাকে সেগুলোকে অ্যাভয়েড করুন। ঘরের খাবারই যতটা সম্ভব ইউজ করুন, এবং তার সাথে জলটাকে ফুটিয়ে খাওয়ার যদি ব্যবস্থা থাকে সেটা খুব ভালো হয়। নইলে পিউরিফাইড যে কোনো ড্রিঙ্কিং ওয়াটার যেগুলো থাকবে সেগুলোকে কিন্তু ব্যবহার করাটা ভালো। এবং শুধু তাই নয়, স্পেশালি সাবধান থাকতে হবে যারা বাচ্চা রয়েছেন এবং যারা বয়স্ক লোক রয়েছেন তারা। এই মুহূর্তে এই বৃষ্টির সময় যে ঠান্ডা লাগার একটা প্রবণতা থাকে, তো আপনি বাইরে যখন যাচ্ছেন চেষ্টা করবেন যতটা ভিজে জামা কাপড় যেন বেশিক্ষণ গায়ে না থাকে। জুতোটা তাড়াতাড়ি ভিজে গেলে চেঞ্জ করে নেওয়া, কারণ তার থেকে কিন্তু ফাঙ্গাল ইনফেকশন হওয়ার চান্সেস থাকবে, ঠান্ডা লাগার চান্সেস থাকবে। এগুলো মোটামুটি মেনে চললে এই পুজোর যে বর্ষা মরশুম চলছে তাতে কিছুটা আপনি সাবধান নিশ্চয়ই থাকবেন। ফলো করুন সংবাদ প্রতিদিন ডিজিটাল।